রেডি করা হচ্ছে কিয়ামতের মিসাইল। এবার খেপেছে ভ্লাদিমির পুতিন। বিশাল বড় হামলার পরিকল্পনা করছে ভ্লাদিমির পুতিন। বন্ধুরা, যত দিন যাচ্ছে বিশ্বযুদ্ধের তত দ্বার প্রান্তে আমরা। আপনারা এখন স্ক্রিনে যে ব্যালিস্টিক মিসাইলটি দেখতে পারলেন, মানে যেটি ছোড়া হলো, এটি কিন্তু ইউক্রেন ছুড়েছে রাশিয়ার মূল ভূখণ্ডকে লক্ষ্য করে। ইউক্রেনের কত বড় সাহস হয়েছে আপনারা বুঝতে পারছেন। রাশিয়ার মতো একটি দেশের মূল ভূখণ্ডে আক্রমণ করেছে ইউক্রেন। গত 3 দিন আগে অন্তত 8টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইউক্রেন। তারা এই ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে রাশিয়ার মূল ভূখণ্ডকে লক্ষ্য করে। এই ব্যালিস্টিক মিসাইলগুলো ছিল আমেরিকার তৈরি। যদিও রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে 8টি ব্যালিস্টিক মিসাইলই তারা প্রতিহত করতে পেরেছে, তবে আন্তর্জাতিক রিপোর্ট বলছে ওই 8টি ব্যালিস্টিক মিসাইলের মধ্যে অন্তত 1টি ব্যালিস্টিক মিসাইল নিখুঁতভাবে হামলা করতে সক্ষম হয়েছে। দেখুন, একটি সুপার পাওয়ার যাদের কাছে 6000-এর ওপর পারমাণবিক বোমা রয়েছে, তাদের কাছে রয়েছে হাইপারসনিক মিসাইলের বিভিন্ন ভ্যারিয়েন্ট, রয়েছে গ্লাইড ভেহিকেলের মতো পৃথিবীর সবথেকে শক্তিশালী মিসাইল। এমন একটি শক্তিশালী দেশের বিরুদ্ধে ইউক্রেনের এই ব্যালিস্টিক মিসাইল হামলা কোনো শক্তিশালী প্রতিরোধ গড়ার জন্য নয়, বরঞ্চ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন ন্যাটোর সাথে যেন রাশিয়ার পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে যায়, সেই জিনিসটা নিশ্চিত করার জন্যই এই উস্কানিটা দেওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমা বিশ্বের বিখ্যাত সংবাদ মাধ্যম স্কাই নিউজ একটি রিপোর্ট করেছে। এই বিষয়টিকে কেন্দ্র করে তারা সাথে সাথে রিপোর্ট করেছে এবং এই ঘটনাটি ঘটেছে গত বুধবারে। রিপোর্টে বলা হয়েছে ইউক্রেন অন্তত 8টি ব্যালিস্টিক মিসাইল রাশিয়ার উপরে হামলা করেছে। হিমার্স মাল্টিপল রকেট লঞ্চারের সব থেকে আধুনিক যে ভ্যারিয়েন্ট রয়েছে, যেটা 650 কিলোমিটার দূরে আঘাত করতে পারে, সেটা দিয়ে রাশিয়াতে আক্রমণ করা হয়েছে এবং এক একটি মিসাইলে অন্তত 300 কেজি প্যালেটের মিসাইল ছিল। রিপোর্ট থেকে কিন্তু এমনটাই জানা যাচ্ছে। দেখুন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 8টির মধ্যে 8টি ভূপাতিত করতে পেরেছে, এমনটাই কিন্তু রাশিয়া দাবি করেছে। মাত্র 2 দিন পূর্বেই আইসিবিএম হামলা করে রাশিয়া ইউক্রেনকে সতর্ক করেছিল। এটি ছিল ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। রাশিয়া এই আইসিবিএম হামলা করে ইউক্রেন এবং ন্যাটোকে সতর্ক করেছিল। রাশিয়া বলেছিল এর থেকে বেশি অগ্রসর হয়েও না। সেই রেড লাইন কিন্তু ক্রস করে ফেলেছে ইউক্রেন। এখন শুধুমাত্র তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে নই আমরা। অনেকে বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। বিষয়টিকে কেন্দ্র করে ন্যাটোর যিনি মহাসচিব রয়েছেন, তিনি জরুরি ভিত্তিতে তুরস্ক সফরে গেছেন এবং তিনি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সাথে বৈঠক করেছেন। যদিও ন্যাটো বহু দেশের একটি সামরিক সংগঠন, তবে বাস্তবতা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং তুরস্ক ছাড়া কোনো দেশেরই কিন্তু পদাতিক সেনাবাহিনীর বড় কোনো বহর নেই। সুতরাং ন্যাটোর কোনো বড় যুদ্ধে তুরস্ক সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর এর জন্যই কিন্তু ন্যাটোর জেনারেল সেক্রেটারি তুরস্কে গিয়েছেন এবং জরুরি ভিত্তিতে রিসেপ তাইপ এরদোগানের সাথে বৈঠক করেছেন এবং তার কাছে জানতে চেয়েছেন যে ন্যাটোর চূড়ান্ত যুদ্ধ হলে তুরস্কের যে অবস্থান রয়েছে তাদের অবস্থান কি থাকবে। দেখুন, তুরস্কের পক্ষ থেকে এটা নিশ্চিত করা হয়েছে ন্যাটো অন্তর্ভুক্ত যে কোনো যুদ্ধে ন্যাটোর হয়ে যুদ্ধ করতে তুরস্ক প্রতিশ্রুতিবদ্ধ। মানে রাশিয়ার বিরুদ্ধে তারা যুদ্ধ করবে ন্যাটোর হয়ে। তবে তুরস্ক যদি এটা করে তাহলে অনেক বড় ভুল করবে, কারণ এর আগে বিশ্বযুদ্ধে তারা রাশিয়াকে সাপোর্ট না করে অটোমান সাম্রাজ্য হারিয়েছে। অত্যন্ত বড় এই ঘটনাটি ঘটার সাথে সাথে মিস্টার পুতিন তার যে অ্যাভানগার্ড হাইপারসনিক মিসাইল রয়েছে, যেটা একটি পুরো দেশকে উড়িয়ে দিতে পারে, এই অস্ত্রটিকে অ্যাক্টিভ করার নির্দেশ দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন রাশিয়ান সংবাদ মাধ্যমে এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন রাশিয়ার যে অ্যাভানগার্ড মিসাইল রয়েছে সেটিকে ইউক্রেনের ভেতরে হামলা করার জন্য প্রস্তুত করা হচ্ছে। যে কোনো মুহূর্তে এই শক্তিশালী মিসাইল দিয়ে ইউক্রেনের যে কোনো বড় শহরকে উড়িয়ে দেওয়ার সক্ষমতা রয়েছে রাশিয়ার। মিস্টার পুতিন কতটা ভয়ঙ্কর তা কিন্তু আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি। সে পরমাণু বোমা চালু করার ব্রিফকেস সবসময় তার সাথে নিয়ে ঘোরে। পুতিনের কন্ট্রোলে রয়েছে 4000 পরমাণু বোমা, আর এই পরমাণু বোমাগুলো চালু করার জন্য পুতিনের কারো পারমিশনের প্রয়োজন নেই। যদিও মিস্টার পুতিন এই জায়গায় একটু ভিন্ন কৌশল নিয়েছেন। মিস্টার পুতিন বলছে পরমাণু অস্ত্র ব্যবহার করে সরাসরি ইউক্রেনে হামলা করার তার কোনো প্রয়োজন নেই। রাশিয়ার যে অ্যাভানগার্ড মিসাইল রয়েছে এগুলোর পেলোড সক্ষমতা এবং যেটির গতি এতটাই বেশি, তাতে করে ইউক্রেনের যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেগুলোকেও টার্গেট বানানো যাবে এবং সেখানে আক্রমণের ফলে যে বিস্ফোরণ ঘটবে সেটির শক্তি হবে 15টি পরমাণু বোমার শক্তির মতো। এবং এই শক্তিশালী বিস্ফোরণ শুধুমাত্র ইউক্রেনকে ক্ষতিগ্রস্ত করবে না, পুরো ইউরোপের বড় ধরনের ক্ষতি করবে। ইউরোপের জলবায়ু এবং কৃষি উৎপাদনে বড় ধরনের ক্ষতি করবে এই অস্ত্র। আর এটা মিস্টার পুতিন ইউরোপের যারা কর্ণধার রয়েছে তাদেরকে এটা স্মরণ করিয়ে দেন। দেখুন, বর্তমানে ইউক্রেন তার মোট বিদ্যুৎ চাহিদার
মোটামুটি 60% পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করে তৈরি করে থাকে এবং হিসাব বলছে এটির পরিমাণ 13.1 গিগাওয়াট। ইউক্রেনের যে বিখ্যাত ডিনেপার নদী রয়েছে তার পাশে রয়েছে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। এখানে প্রায় 4 থেকে 5টি চুল্লি রয়েছে। এখানে বিপুল পরিমাণে নিউক্লিয়ার রিঅ্যাক্টর রয়েছে এবং এটির সংখ্যা প্রায় 15টির মতো, মানে 15টি বিশাল পরমাণু চুল্লি। বর্তমানে এগুলো ইউক্রেনের মধ্যে অ্যাক্টিভ রয়েছে। যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরগুলো অ্যাক্টিভ রয়েছে স্ক্রিনে আপনারা তার তালিকা দেখতে পাচ্ছেন। সেখানে 6টি নিউক্লিয়ার রিঅ্যাক্টর অ্যাক্টিভ রয়েছে এবং সেখানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 5700 মেগাওয়াট। রিভিন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে 4টি নিউক্লিয়ার রিঅ্যাক্টর রয়েছে এবং এটির উৎপাদন সক্ষমতা 2800 মেগাওয়াট। এছাড়া ক্যামলিয়ান ইস্তাকি নামের যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে এই জায়গায় রয়েছে 2টি নিউক্লিয়ার রিঅ্যাক্টর এবং এটির মোট উৎপাদন সক্ষমতা 1900 মেগাওয়াট। এবং 4 নম্বর যে পাওয়ার প্ল্যান্ট রয়েছে যেটির নাম সাউথ ইউক্রেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এখানে 3টি নিউক্লিয়ার রিঅ্যাক্টর অ্যাক্টিভ রয়েছে এবং এক একটির সক্ষমতা 3000 মেগাওয়াট। এই 4টি বিদ্যুৎ কেন্দ্রে যদি আমরা মোট হিসাব করি তাহলে 15টি পরমাণু চুল্লি বর্তমানে অ্যাক্টিভ রয়েছে এবং এক একটি চুল্লি এক একটি পরমাণু বোমার মতো। দেখুন, বিজ্ঞানীদের ক্যালকুলেশন বলছে ইউক্রেনের মধ্যে বর্তমানে যে 15টি চুল্লি অ্যাক্টিভ রয়েছে ধরে নিলাম তাদের সর্বনিম্ন সক্ষমতা 1000 মেগাওয়াট। এরকম ছোট একটি চুল্লি একটি পরমাণু বোমার মতোই কাজ করে। যখন এটি বিস্ফোরণ ঘটবে তখন পরমাণু বোমার মতোই এটি শক্তিশালী হবে। এই বিস্ফোরণের যে ধামাকা এটি শুধু ইউক্রেনকে কাঁপাবে না, এর প্রভাব পড়বে সরাসরি ইউরোপের বিভিন্ন দেশে। দেখুন, ইউক্রেনের চেরনোবিলের মধ্যে রাশিয়ার পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে যে পরমাণু বিস্ফোরণ ঘটেছিল সেই দৃশ্য আজও কিন্তু ইউরোপের দেশগুলো ভুলতে পারেনি। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে সেখানকার পরিবেশগত সমস্যা ঠিক করার জন্য ইউরোপের দেশগুলো কিন্তু প্রচুর কাজ করেছে এবং নতুনভাবে এরকম করে যদি 15টি নিউক্লিয়ার চুল্লি অ্যাটাক হয় সেই ধাক্কা ইউরোপ সামলাতে পারবে কিনা সেটা এখন তাদের কাছে প্রশ্ন। রাশিয়া এখন কী ধরনের পদক্ষেপ নেবে সেটার দিকে কিন্তু তাকিয়ে রয়েছে পুরো বিশ্ব। দেখুন, এই জিনিসটা কিন্তু সুনিশ্চিত কয়েকদিনের মধ্যে রাশিয়ার হাইপারসোনিক মিসাইলের আক্রমণ হবে। এই জিনিসটা অনেকটা সুনিশ্চিত ইউক্রেনের ভেতরে। তবে প্রশ্নটি হচ্ছে লোকেশন কি থাকবে। যদি ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রকে লোকেশন করা হয় যেমনটা মিস্টার পুতিন ঘোষণা দিয়েছেন, পূর্বে কিন্তু রাশিয়া কোনো পরমাণু বিদ্যুৎ কেন্দ্রকে টার্গেট করেনি। তবে এখন যদি এমনটা হয় তাহলে আমরা একটি মারাত্মক যুদ্ধ দেখতে চলেছি। এটা আপনারা অনেকটা সুনিশ্চিতভাবে থাকুন এবং এটির ধাক্কা বিশ্বব্যাপী পুরো জায়গায় এমনকি প্রতিটি দেশের কোনায় কোনায় গিয়ে লাগবে। এটা অনেকটাই সুনিশ্চিতভাবে বলা যায়। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তার ক্ষমতার একেবারে শেষের দিকে পৃথিবীকে এমন ঝুঁকিপূর্ণ জায়গায় নিয়ে গিয়েছে যেটা একটা নজিরবিহীন ঘটনা। যারা জো বাইডেনকে ভোট দিয়েছেন এবং সমর্থন করেছেন অবশ্যই কিন্তু তাদের নিজেদের বিবেককে প্রশ্ন করতে হবে যে বৈশ্বিক শান্তির জন্য তারা কি বিশাল একটি ভুল করেছেন। বৈশ্বিক শান্তি নষ্ট করেছেন এই ব্যক্তিকে ক্ষমতায় বসিয়ে। এই ব্যক্তি আমাদের মানব সভ্যতা বিলীন হয়ে যাওয়ার রাস্তা তৈরি করেছে। রাশিয়া কিন্তু এখন একটি পদক্ষেপ নেবে, কারণ রাশিয়াকে যেভাবে ইউক্রেন জ্বালাচ্ছে রাশিয়া বলছে তারা অনেক সহ্য করেছে, এখন তারা আর সহ্য করবে না। আপনার মতে ভ্লাদিমির পুতিনের এখন কি করা উচিত আর ইউক্রেন দেশেরই কি করা উচিত? আপনার মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। তো ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।